আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা কোথায় দেখলেন? আমি তো তাদের কোনো প্রচেষ্টা দেখি না। যখন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, প্রথম গ্রেফতার হলো আনিস আলমগীর। আপনি আমার একটু বলেন না, আমি তো বুঝি না আসলে এই সরকারকে, আমি বুঝি না। আপনারা যদি বুঝেন তাহলে আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি না। এই যে আওয়ামী লীগের পরিকল্পনা বা আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনা আসতে যাচ্ছে, সেই পরিকল্পনা বনাম অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা, এই দুটোকে যদি আমি মুখোমুখি দাঁড় করাই, কে কতখানি শক্তিশালী এই মুহূর্তে? আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা কোথায় দেখলেন? আমি তো তাদের কোনো প্রচেষ্টা দেখি না, ন্যূনতম প্রচেষ্টা নাই। নির্বাচন আর 1.5 মাস পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাদির ঘটনার পরে যখন প্রশ্ন করা, উনি যখন পেঁয়াজের দাম জবাবটা দেয়, আপনি বোঝেন না প্রচেষ্টা? যখন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, প্রথম গ্রেফতার হলো আনিস আলমগীর। আপনি আমার একটু বলেন না, আমি তো বুঝি না আসলে এই সরকারকে, আমি বুঝি না। আপনারা যদি বুঝেন তাহলে আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি না। তো আপনি আসলে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার প্রশাসনকে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার পুলিশকে কি বার্তা দিচ্ছেন? আপনি মানুষকে কি বার্তা দিচ্ছেন? আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে কি বার্তা দিচ্ছেন? এবং আপনি আওয়ামী লীগ, যার পরিকল্পনার কথা আপনি বলছিলেন, তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি সকলের সামনে একটা অথর্ব অযোগ্য সরকার হিসেবে নিজেকে পোর্ট্রে করছেন, এবং আমার এখন মনে হয় আপনি উইলফুলি এই পোর্ট্রেটা করছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমি জানি না হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ বাই ডুইং সো, বাট ইউ আর ডুইং দ্যাট। এবং এই যে আপনি নিজেকে অথর্ব অযোগ্য বলে প্রমাণ করছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি যারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, যেটাই আপনি বলেন না কেন, সেটা তাদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করবে। এবং আপনি বরং আমাকে এই প্রশ্ন করেন যে এতে ডুববে কে? এতে ডুববে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, পলিটিক্যাল পার্টিগুলো, এবং বিশেষ করে যারা এই নির্বাচনে ক্যান্ডিডেট হতে যাচ্ছে তারা। আপনি অলরেডি দেখেছেন নারায়ণগঞ্জ থেকে একজন ক্যান্ডিডেট কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেছে। তিনি বলেছেন আমি ইলেকশন করবো না। কেন করবো না? তিনি বলতে চান নাই, তারপরেও প্রেসারে যেটা বলছেন, ফ্যামিলি থেকে তার উপর চাপ আছে নিরাপত্তা জনিত কারণে। সো আপনি কি পরিস্থিতি তৈরি করেছেন যে 17 বছর পরে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একজন প্রার্থী যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।